तो राशिद से हाई टू माय ऑडियंस। अस्सलाम वालेकुम, कैसे हो? सब ठीक हो? सब्सक्राइब करो रकम को, बहुत अच्छा बंदा है, मेहनत कर रहे हैं। নামাজ পড়তে আসার ফিলটাও অনেকটা ঈদের মতো আর কি, সবাই মিলে একসঙ্গে গোসল টোসল করে পাঞ্জাবি পায়জামা পরে চলে আসলাম। আর বাংলাদেশের মসজিদে তো জিলাপি দেয়, বাট এখানকার মসজিদে এই যে খেজুর দিছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আজকে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, একটা ঈদ ঈদ ভাইব আসছে আর কি, ঈদ ঈদ লাগতেছে। তো আমাদের বাস সামনের বাস স্টপ থেকে উঠতে হবে বাসে। তো যাচ্ছি, যে দেখি জামাত পাই কিনা। তো এই যে বন্ধুরা, গত সপ্তাহে যেই মসজিদে গেছিলাম ওইটা অনেক দূরে, আর আজকে যেইটা যাচ্ছি এইটা কিছুটা নিকটে, তারপরেও আমাদের বাসা থেকে অনেকটাই দূরে, প্রায় 2-3 কিলো দূর তো হবেই। আর গত সপ্তাহে যেইটাতে গেছিলাম ওইটা আমার বাসা থেকে 5 কিলোমিটার দূরে ছিল। তো দেখি আজকে নতুন এই মসজিদটাতে যাচ্ছি, দেখি কি অবস্থা হয়। আর এই যে আমি পাঞ্জাবি পাজামা পরে বের হয়েছি। তো বাসের মধ্যে যখন আসছিলাম, বাসের মধ্যে সবাই তাকাচ্ছিল, একটু ড্রেসটা একটু আনকমন হয়ে গেছে ইউরোপের ড্রেসের থেকে, সেই জন্য আর কি সবাই একটু তাকাচ্ছিল ওই আর দৃষ্টিতে। তো এই যে বন্ধুরা, নামাজ শেষ করে এখন বের হলাম। আর বাংলাদেশের মসজিদে তো জিলাপি দেয়, বাট এখানকার মসজিদে এই যে খেজুর দিছে, 2টা খেজুর নিছি। তো তাবারক নিয়ে এখন যাচ্ছি, যে বাজার করা লাগবে কিছু। আর আমাদের বাসার পাশেই যেই সবগুলো আছে আলদি লিডিল, ওইখানেও চিকেন মাছ এগুলো সব পাওয়া যায়, গরুর মাংস পাওয়া যায়। বাট ওইগুলা তো আসলে মানে হালাল হবে না আর কি, কারণ ওইগুলা জবে করা কিভাবে সেটা আমরা জানি না, সেই জন্য টার্কিশ বা মুসলিম শপে যেয়ে আর কি বাজার করব। তো এইখানে আমাদের যে মেইন হব্বানক বা বাস স্ট্যান্ডটা আছে, ওই বাস স্ট্যান্ডের পাশে একটা টার্কিশ শপ আছে, ওই টার্কিশ শপ থেকে আমি চিকেন কিনি। তো ওইখানে মোটামুটি একটু গ্যারান্টি থাকে যে না, হালাল উপায়ে এইগুলা জবে করা আছে। তো সেই জন্য আর কি ওইখান থেকেই নেওয়া হয় সব সময়। তাছাড়া আমাদের বাসার পাশে কিন্তু আলদি বা লিডিলের শপ আছে, ওইখান থেকে আমরা অন্যান্য গ্রোসারি নিতে পারি, অন্যান্য সবজি টবজি সব কিছুই পাওয়া যায়। তো এটাই আসলে ইউরোপের মেইন স্ট্রাগলের বিষয় মুসলিমদের জন্য, যে হালাল ফুড খুঁজে পাওয়াটা আসলে খুবই টাফ। আর এই যে হালাল ফুড, হালাল চিকেন আমাকে ম্যানেজ করার জন্য বাসা থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে এসে আমাকে চিকেন কিনতে হচ্ছে। আর বাংলাদেশ হলে দেখা যাচ্ছে বাড়ি থেকে নিচে নামলেই আমি চিকেন বিফ যা ইচ্ছা তাই কিনে নিতে পারতাম। তো এটাই আর কি মেইন সমস্যা এখানে। আর যে রেস্টুরেন্টগুলো আছে, রেস্টুরেন্টগুলো তো খাওয়াই যায় না, ঢোকাই যায় না, বিশেষ করে জার্মান রেস্টুরেন্টগুলোতে। তো আমরা রেস্টুরেন্টে গেলে ম্যাক্সিমাম টাইমে ওই টার্কিশ রেস্টুরেন্ট বা আফগান পাকিস্তানি যে রেস্টুরেন্টগুলো আছে এইগুলাতে যাই, এগুলা সেফ। কিছুদিন আগে আমরা ঘুরতে ঘুরতে শাওন ভাইয়ের খুব ডোনার কাবাব খাইতে ইচ্ছা করলো। হ্যাঁ, তো ঠিক আছে ডোনার কাবাব খাবো, তো শাওন ভাই খাওয়ালো ডোনার কাবাব। সে কাবাবের মধ্যে কাঁচা পেঁয়াজ, বিটরুট, তারপরে আপনার আর কি কি দিছিল যেন, চিকেন দিছিল, চিকেন ছিল। তারপরে আর সব থেকে বেশি বিরক্তিকর লাগছে পাতাকপি যেটা আছে আর কি, তো কপিটাকে কুচি কুচি করে ওইটার মধ্যে দিয়ে দিচ্ছে। তো ওইটা আমি খাইতে পারি নাই, সবজিগুলো বাইর করে তারপরে খাইছি। তো এই যে বন্ধুরা, আমরা নামাজ টামাজ শেষ করার পরে যে কেনাকাটা করলাম কিছু। তো এই যে আমরা আজকে অনেক বাজার করে ফেলছি, বিশাল বাজার, ব্যাগ একটা নিয়ে আসছি, ব্যাগ পুরা ভর্তি হয়ে গেছে, মোটামুটি 1 সপ্তাহের বাজার হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে আমি বলছিলাম যে পাকিস্তানি আমাদের একটা ভাই আছে, যে এখানকার মসজিদ সম্পর্কে ভালো মতো জানে, কোথায় মসজিদ টসজিদ আছে আমরা তো সেরকম জানি না, বা কোথায় হালাল ফুড আছে সেগুলা সে জানে। তো সে এখানে অনেক বছর ধরে আছে, সে আমাদের সাজেস্ট করে যে কোথা থেকে হালাল ফুড নিলে ভালো হবে, কোথা থেকে একটু কম প্রাইসে হালাল ফুড পাওয়া যাবে। হ্যাঁ, তো রাশেদ সে হাই টু মাই অডিয়েন্স। अस्सलाम वालेकुम, कैसे हो? सब ठीक हो? सब्सक्राइब करो रकम को, बहुत अच्छा बंदा है, मेहनत कर रहे हैं। ওকে, ঠিক আছে। আমরা এখন বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি বাসায় যাওয়ার জন্য। তো এই যে 3 জন আসছিলাম নামাজ পড়তে,
নামাজ পড়তে আসার ফিলটাও অনেকটা ঈদের মতো আর কি, সবাই মিলে একসঙ্গে গোসল টোসল করে পাঞ্জাবি পায়জামা পরে চলে আসলাম। তো নামাজ শেষ করে বাজার করলাম, বাজার করে এখন চলে যাব বাসার দিকে, বাসায় যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাসায় এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমাই গেছিলাম। আর এই যে এখন ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় আবার বই খাতা নিয়ে পড়তে বসলাম, পড়ালেখা করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।